হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি শীতের আমেজে বাঙালির খুবই প্রিয় একটি খাবার, মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। একেবারে পুড়ে ঠাসা এই কচুরি তৈরির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে যদি থাকে কষা কষা আলুর দম কিংবা ছোলার ডাল, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম সহজ উপায়ে আমি এই কচুরি আজ তৈরি করে দেখাবো। তাই শীত পুরোপুরি চলে যাওয়ার আগে আজকের এই মটরশুঁটির কচুরি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, আমি এই মটরশুঁটির কচুরি আজ কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। আজকে মটরশুঁটির কচুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আছে এক টুকরো আদা আর আছে দুটো কাঁচা লঙ্কা। এখানে আছে নুন, চিনি, কালো জিরে আর আছে হিং। আর আজকের এই কড়াইশুঁটির কচুরিগুলো ভাজার জন্য আমাদের সাদা তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের উপকরণ। কচুরি তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে ময়দাটাকে মেখে নিতে হবে। তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি ময়দাটা ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি আর একটুখানি সাদা তেল। তারপর খুব ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা এবার মেখে নিতে হবে। লুচি তৈরি করার জন্য যেরকম ভাবে ময়দাটা মাখা হয় সেরকম ভাবে কিন্তু ময়দাটা এখানে মেখে নিতে হবে। তবে প্রথমে কিন্তু বেশি জল দেবে না, তাহলে কিন্তু জলের পরিমাণটা বোঝা যায় না, যার ফলে ময়দাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই এরকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে একটু মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে একটু মেখে নিতে হবে। যত ঠেসে ময়দা মাখবে তত কিন্তু কচুরিটা ভালো হবে। তারপর দেখো, আমার কিন্তু এখানে ময়দা মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, হাতের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল নিয়ে ময়দার উপরটাকে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে অন্তত 15-20 মিনিট রেখো, এতে কচুরিটা একটু মুচমুচে হবে। ময়দা মাখা হয়ে গেলে এবার আমরা তৈরি করে নেব মটরশুঁটির পেস্ট। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিগুলো ঢেলে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। আর তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মটরশুঁটির একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, আমি এখানে মটরশুঁটিগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু বেলার সময় কিন্তু কচুরিগুলো ফুটো হয়ে যাবে। এবার আমরা কচুরি তৈরি করার জন্য মটরশুঁটির পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। তারপর তেলটাকেও ভালো করে একটু গরম করে নিতে হবে। এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হিং আর দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কালো জিরের পরিবর্তে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটির পেস্ট আর তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো চিনি। ব্যাস, এখানে আর কিছু দেওয়ার নেই। এবার ভালো করে শুধু এটাকে নাড়তে হবে। মটরশুঁটির মধ্যে যে জলটা রয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে। এটা কিন্তু কয়েক সেকেন্ড অন্তর অন্তর ঘন ঘন বারবার ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে যখন মটরশুঁটির পেস্টটা ঠিক এরকম ভাবে শুকনো হয়ে আসবে আর কড়ার গা থেকে উঠে উঠে আসবে, একটা দলা পাকিয়ে যাবে, তখনই ভাববে পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। তখন এবার এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। ময়দা মেখে রেখেছি 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তাই এবার কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এবার দেখো, ময়দা থেকে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর এটা কিন্তু বেশ নরমই আছে। তারপর আবার কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে একটু ঠেসে নেব। ময়দাটা খুব ভালো করে ঠাসা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। সাধারণ লুচি করার জন্য যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড় কাটতে হবে, অথচ রুটি করার থেকে একটু ছোট মাঝারি সাইজের সমস্ত লেচিগুলোকে এবার এখান থেকে কেটে নিতে হবে। আমি তোমাদের সমস্ত লেচিগুলো কাটা দেখাতে পারলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি 4টে লেচি কেটে তোমাদের দেখিয়ে দিলাম। লেচিগুলো কাটা হয়ে গেলে এবার 2 হাতের সাহায্যে লেচিগুলোকে একটু গোল গোল শেপ দিয়ে নেবো। তারপর দুটো আঙুলের সাহায্যে লেচিগুলো 2 সাইডে একটু প্রেস দিয়ে দিয়ে লেচিগুলোকে একটু বড় করতে থাকবো।
তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওতে, সামান্য একটু একটু করে পেস্ট দিয়ে দেখবে এটা কিন্তু আকারে বড় হয়ে যাচ্ছে। এরকম যখন একটা শেপ হয়ে যাবে তখন এবার এর মধ্যে অল্প অল্প করে মটরশুঁটির পুরটা দিয়ে দিতে হবে। লেচির মধ্যে পুরটা দেওয়া হয়ে গেলে এবার দেখো ঠিক এইভাবে লেচির চারপাশটাকে এইভাবে একটু মুড়ে দিতে হবে, যেন কোনোভাবে পুরটা না বেরিয়ে যায়। খুব সহজে কিন্তু এই প্রসেসটা করা যায়। এইভাবে মুড়ে দিয়ে মুখটাকে একটু সিল করে দিতে হবে। তারপর আবার এটাকে একটু হাত দিয়ে গোল করে নিতে হবে। তারপর ঠিক একই রকম ভাবে পরের লেচিটাকেও দু হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপর চারধারে একটু প্রেস দিয়ে লেচিটাকে একটু বড় করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে আবার সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আমি এই দুটো লেচি পুর ভরে তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি লেচিগুলোর মধ্যে ঠিক একই রকম ভাবে পুর ভরা হয়ে গেলে এবার এগুলোকে বেলে নেব। তার জন্য আমি একটা বেলনি চাকি নিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে একটুখানি সাদা তেল চাকিটার মধ্যে লাগিয়ে নিলাম। এবার একটা করে লেচি সাদা তেলের মধ্যে লাগিয়ে চাকিটার মধ্যে নিয়ে নেব। আর তারপর দেখো হাত দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে করে লেচিগুলোর উপর একটু প্রেস করতে হবে। এর ফলে ভেতরে যে পুরটা থাকে সেটা চারিদিকে ভালো মতো স্প্রেড হয়ে যায়। তারপর লেচিগুলোকে এবার খুব আস্তে আস্তে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু প্রেস দেবে না, তাহলে কিন্তু ভেতরের পুরটা ফেটে গিয়ে বেরিয়ে আসবে। এইভাবে তুলে তুলে খুবই আলতো ভাবে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। খুব বেশি যেন মোটা না থাকে আবার একেবারে যেন পাতলা না হয়ে যায়, সেইভাবে এটাকে বেলতে হবে। দেখো আমার একটা কচুরি পুরোপুরি বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিয়ে পরেরটাকে বেলে নেব। আগের লেচিটার মতো ঠিক একই রকম ভাবে পরের লেচিটাকেও এবার বেলে নেব। একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়ে উপর দিক থেকে একটুখানি হালকা হালকা করে প্রেস দিয়ে এবার বেলে নিতে হবে। তবে একসঙ্গে কিন্তু সমস্ত লেচিগুলো বেলে রেখে দেবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যাবে। অল্প অল্প করে বেলে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আমি আর বাকি লেচিগুলো বেলে দেখালাম না, তোমরা কিন্তু এইভাবে প্রতিটা লেচি বেলে নেবে। তারপর দেখো এদিকে যে গ্যাসের মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর খুব সাবধানে বেলে রাখা কচুরিগুলোকে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর দেখো আমি যেরকম ভাবে ছানটা দিয়ে কচুরিটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, এইভাবে দিলে কিন্তু কচুরিটা বেশ একটু ফুলে যায়। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার খুব আস্তে করে সাবধানে অপর পিঠটাকেও উল্টে দিতে হবে। তেলটা কিন্তু গরম করে নিয়েছি বলে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একবারই ভাজা হয়ে যাচ্ছে। তারপর দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। ঠিক একই রকম ভাবে পরের কচুরিটাকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তবে তেলে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে তেলে দেবে, তেলটা কিন্তু খুবই গরম হয়ে থাকে। আর দেখো তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো কচুরিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে আর বেশ একটু দেখে মুচমুচেও মনে হচ্ছে। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে কচুরিটাকে তুলে নিয়ে সেই একই পাত্রে আবার রেখে দেব। তাহলে বন্ধুরা এইভাবে সমস্ত কচুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু খেতে অনেকটাই মজাদার হবে, অনেকটাই মুচমুচে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এবার চলো আমি একটা কচুরি মাঝখান থেকে ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিই। এর ভেতরে দেখো কতটা পুর ভর্তি রয়েছে আর কতটা নরম হয়েছে, সেটা কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারছো। আর এই রকম গরম গরম মটরশুঁটির কচুরির সাথে যদি থাকে কষা কষা ঝাল ঝাল আলুর দম, তাহলে তো একেবারে খাবারটা আজকে জমে যাবে। তবে মটরশুঁটির কচুরির সাথে কিন্তু ছোলার ডালও খেতে অসাধারণ লাগে। আর এই রকম কষা আলুর দম কিংবা ছোলার ডালের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লিংক দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা আমার আজকের এই মটরশুঁটির কচুরি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।